নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলো। আর আজকে জানো তো এই ভিডিওটা করেছিলাম ২৪ তারিখে। আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব কোনোভাবেই পারছিলাম না। তো যাই হোক, তো ব্লগটা ছিল ২৬শে জানুয়ারি। তো আমাদের কমপ্লেক্সে তো জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তো ছেলেকে নিয়ে সকাল সকালে কিন্তু গিয়েছিলাম। তো চকলেট এনেছিল, প্রথমে দেখেছিলে। আর আসার পথে আজকে আমি টিফিনটাও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু আর টিফিনটা ঘরে বানালাম না। তো জাস্ট শুধু চাটা বানিয়ে নিলাম, তারপর টিফিনটা খেয়ে ঘরের কাজে লেগে পড়লাম। এই যে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর কিছু কাপড়, কিছু আগের দিনের কাপড়ই, সেগুলি ধুয়ে নিয়েছিলাম। আর একদম বিকেলবেলা এনেছিলাম, তো অনেকটা শুকিয়ে গিয়েছিলো। আর হালকা হালকা যেগুলি শুকায়নি একটু একটু, তো এগুলি ঘরেই আমি কাঠের স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম। তো এখন একদম ভালোভাবে শুকানো আছে। তো এখন ভালোভাবে গুছিয়ে তো জায়গা মতো করে রেখে দেবো। তো এভাবেই সব দিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু আমি একদিন বাদে বাদে তোমাদের সঙ্গে ব্লগগুলি শেয়ার করি, কিন্তু আজকে এই ব্লগটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছিলো। কারণ প্ল্যান করেছিলাম যে শ্বশুরবাড়িতে যাব। আর আসার আগে যে একটা থাকে না, যে গুছানো প্যাকেটিং করা, কী নেব শীতের দিন, ছেলেও আছে, ছেলের শীতের কাপড়, আমার কাপড়, প্রচুর কাপড়। তো কী নেব কী না নেব, অনেক দিনের একটা জার্নি, কিছুদিন তো অনেক দিন বাদে বাদে যায়। আর সত্যি কথা প্রচুর কাপড়। তো অ্যাকচুয়ালি আমি যে কীভাবে সব কিছু রেডি করেছি ভিডিও করতে আর পারিনি। তো তোমাদের সঙ্গে তাই অনেক দিন বাদে কিন্তু ব্লগটা শেয়ার করছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা আমার ব্লগগুলি দেখো, তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে শেয়ার করো। তো অবশ্যই তোমাদের ভালোবাসা যদি থাকে, তো আমার সত্যি ব্লগ করতে আরোই ভালো লাগবে। তো এদিকে ঘরগুলি গুছিয়ে নিয়েছিলাম। এডিটিংটা জানো তো অনেক কিছু অনেকটাই করে রেখেছিলাম। তো এটা কিন্তু ভয়েস রেকর্ড আর কিছু এডিটিং বাকি ছিল। তো সেগুলি আমি এখন যেহেতু ঘরে নেই, আমি শ্বশুরবাড়িতে এসেছি, এখানে এসে ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে। হয়তো অনেকটা সাউন্ডও আসছে, তো কিছু করার নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর জানো তো এই এডিটিং ব্যাপারটা কিন্তু কম নয়, যে একটু ফট করে বসে করে নেব তা কিন্তু হয় না। অনেকটা নীরব জায়গার দরকার, বা একটু তুমি একটু সময় করে যদি ভয়েস রেকর্ডটা ভালোভাবে না দিতে পারো, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমিও কিন্তু চেষ্টা করেছিলাম যে সুন্দরভাবে যাতে ব্লগটা দিতে পারি। তো তারপরও দেখো চারিদিকে তো একটা সাউন্ড মনে হয় আসছে। তো কি করব বলো, কিছুই এতদিন ধরে ভিডিওটা দিতে পারছি না বলে একদমই ভালো লাগছিল না। তো তার জন্য মনটাই ভালো লাগছিল না। সত্যি ইউটিউবটা এখন এমন একটা হয়ে গেছে যে প্রত্যেক দিন যাই কাজকর্ম করি না কেন, যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই যারা যারা আমার ভিডিওগুলি দেখো প্রত্যেক দিন। তো সত্যি আমার খুবই ভালো লাগে। তো চলো, এদিকে ঘরগুলি সুন্দরভাবে গুছিয়েও নিয়েছিলাম। তারপর কিন্তু ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আজকে রান্নাবান্নাও করেছিলাম। তো ঘরে ড্রাই ফিশ আছে, তো ট্যাংরা মাছের শুটকি এটা। তো এটা একটু মাছের মতো করেই রান্না করব। আর বেগুন ভাজি, তো ঘরে ডিমও আছে, তো ছেলের জন্য ডিম সিদ্ধ করব। তো সব কিছু করব। তো এদিকে দেখো, তো ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি ডিম। আর এদিকে বেগুন ভাজি হচ্ছে। আর এদিকে সবজিও কেটে নেওয়া হয়েছে। তো সবজিগুলি আজকে ওইদিকে বেগুন, আলু আর শিম দিয়ে ট্যাংরা শুটকি দিয়ে রান্নাটা করব। তো এই যে ট্যাংরা শুটকিগুলি দেখো কত ফ্রেশ। তো এগুলিকে আগে গরম জলে ভালোভাবে ভিজিয়ে তো কতক্ষণ রেখে দিয়েছি। তারপর অনেকটা হালকা নরম হয়ে গেছে। তারপর একটু তেলে যেমনি মাছ ভাজি করি সেই রকমভাবে ভেজে, তো সবজিগুলিকে আর ভাজবো না, সোমবারে দিয়ে দেব। তো এই সোমবারের মধ্যে এই যে সবজিগুলি দিয়ে, মাছগুলি দিয়ে, আর এদিকে মশলাটা কিন্তু করেছি সব কিছু মশলা যেমনি মাছ তরকারি রান্না করি যেভাবে, সেই রকমভাবে মাছ তরকারিটার মতো এই রান্নাটা করব।
তো দেখো রান্নাটা এই সিম্পলভাবে করছি, বেশ কিন্তু খেতে ভালো লাগে। আর শীতের সিজনে দেখবে ড্রাই ফিশ খেতে ভালোই লাগে। তো আমরা তো মানে এই ধরুন ড্রাই ফিশ খাই, তো বিভিন্নভাবে খাওয়া যায়, যে যেরকমভাবে খাই। তো এরকমভাবে আজকে রান্নাটা করেছিলাম, রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার পাপাটা একটু একটু করে কাজ করছে। তো খুব মানে এক্সাইটেড ছিল যে ডিমগুলি ও বাগলগুলি ও সেরে দেবে। তো যাই হোক ওকে দিয়েছিলাম, তো একটু একটু করে করেছিল। তো ওইদিকে দেখো আমার রান্নাটাও মোটামুটি হয়ে গিয়েছিল। তো ওইদিকে সম্বার দিয়ে তো একটুখানি যখন সবজিগুলি কষানো হয়ে গিয়েছিল, তারপর জল দিয়ে তো টেঙ্গি শুটকিগুলি দিয়েছিলাম। আর এদিকে ওই যে আমি চালের জলটা সবসময় গাছের গোড়াতে দিই, গাছের গোড়ার মধ্যে জলটা দিচ্ছিলাম। তো তারপর এই যে বিকেলবেলা একটু প্ল্যান আছে, তো আমার বোন আসার কথা আছে, তো ভাবছিলাম যে একটুখানি কিছু একটা করব। তো যাই হোক এইদিকে আমার গাছে গোড়ায় জল দিতে দিতে একটা পার্সেল এসেছিলো। আর যে দেখো পার্সেলটা আমি ফ্লিপকার্টে করেছিলাম, আর একটা কুর্তি সেট করেছিলাম। অসাধারণ মানে হয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা এতটা মিষ্টি, পিঙ্ক নয়, একটা রানী কালার বলতে পারো। তো খুবই সুন্দর, তার সঙ্গে একটা সাদা ওড়না, খুব ম্যাচিং। তো আমি এটা একটু মানে আমার একটু বড়ই হয়েছে, সেটা একটু একটু টেলার দিয়ে একটু সাইডগুলি সেলাতে হবে। তো যাই হোক এদিকে আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকটা ভালো হয়েছে, কোনো অকেশনালি পরতেও পারবো। তো এনেছিলাম, তো আমার কাছে খুব পছন্দ হয়েছিল। আর বিকেলবেলা তোমাদের সঙ্গে এই যে বলেছিলাম আমার বোন এসেছিলো আর বোনের ছেলেও এসেছিলো। তো ভাবছিলাম যে চালের গুঁড়ো এনেছি, সুজি এনেছি, সবই আছে ঘরে, তো একটুখানি পাটিসাপটা করব। তো এই আর কি। তো জানো তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে দেখো, যারা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো, তো অনেকেই দেখছো, অনেকেই ভালোবাসছো, কারণ আমি বুঝতে পারছি যে আমার মানে ব্লগগুলি তোমাদের ভালো লাগে বলে হয়তো দেখছো। তো এর তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমিও কিন্তু খুব মোটিভেট হচ্ছি, তোমাদের যখন ভিডিওগুলি দেখি সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো ভিডিও করতে অনেকটা ভালো লাগে। তো এইভাবে পাশে থেকো। তো এদিকে আজকে জানো তো এই যে পাটিসাপটাগুলি করব সুজি দিয়ে করব, আর সুজিটা একটু সুন্দরভাবে দুধ দিয়ে ভালোভাবে এটাকে ক্ষীর বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পাটিসাপটার কীভাবে, তো তোমরা সবাই অনেকেই পারো, আমরাও যেভাবে করি সেভাবে যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ওইদিকে মানে পাটিসাপটার ক্ষীর মানে আজকে ছিল না, তো অনেক সময় তো দুধ দিয়েও ক্ষীর করি, বা অনেক সময় নারকেল দিয়েও ক্ষীর করি, কিন্তু ঘরে ছিল না বলে তো সুজি দিয়ে ক্ষীরটা করেছিলাম। আর এই যে দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নেক্সট ব্লগ, যদি গ্রামের ব্লগ শ্বশুরবাড়িতে এসেছি ব্লগগুলি শেয়ার করতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই পাশে থেকো, আর আমার ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।